একটা বিবাহিত যুবক এবং একটা বিবাহিতা যুবতী, এরা দুজনে যদি স্বেচ্ছায় মিলন করে, একবারে স্বেচ্ছায়, কোনো জবরদস্তি নয়, স্বেচ্ছায়, তাহলে এদের শাস্তি কি? 100 গোড়া মারবেন? জিনা। নবীজি বলছেন ওই মহিলাটাকে বুক পর্যন্ত গর্ত করে গেড়ে দাও, কোমর পর্যন্ত গর্ত করে ছেলেটাকে গেড়ে দাও, আর গেড়ে দিয়ে তাকে শক্ত করে সেখানে পুঁতে দাও, যেন গর্ত থেকে লোকটা উঠে পালিয়ে যেতে না পারে। আর চতুর্দিক থেকে গ্রামের একটা ফাঁকা জায়গাতে এলাকার সমস্ত মানুষকে ঢোল দিয়ে ডেকে নাও, সারা গ্রামের মানুষ সেখানে জমা হবে। আর ওই গ্রামের মানুষের সামনে ওই মেয়েটাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে হবে, দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরে দিতে হবে, শরীরটা তার রক্তাক্ত হবে, রক্ত ঝরে ঝরে পড়বে, আর আর্তনাদ করে চিৎকার করে করে কাঁদবে আর মরবে। আল্লাহ পাকের রাসূল বলছেন ফারজুমুহু, ওকে রজম করে দাও, ওকে পাথর দিয়ে মেরে মেরে শেষ করে দাও। এই লোকটা এত বড় পাপ করেছে, এই লোকটা জেনা করে এত বড় পাপ করেছে যে এর পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাহলে আপনি বলুন জেনা কত বড় পাপ? তাহলে বড় না ছোট? কথা বলেন না গো। জেনাটা বড় পাপ না ছোট পাপ? বড় পাপ। কত বড় পাপ যে একে আপনার কি বলে, এই মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে একে কষ্ট দিয়ে দিয়ে মারতে হবে, এলাকার মানুষ দেখবে। তাহলে কি হবে? ফারসাই যদি এখন এইরকম একটা খালি আইন লাগু করে দেওয়া হয়, তাহলে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, চ্যালেঞ্জ, পুরো 1 বছর আপনি গুনবেন ফারসা, শাহবাজপুর, কি বলে অদত্তনগর, ভবানীপুর, এই 4টা গ্রামের নাম বলে, 4টা গ্রামে একটাও জেনা হবে না, একটাও হবে না। ও জানে যে যদি ধরা পড়ে যায় তো উপায় নেই, একবার পাথর খেয়ে মরতে হবে। কিন্তু এখন কি বলছে, তুই আমার উপরে রেপ কেস করবি তো কর, প্রমাণ দিতে হবে তোকে, মেডিকেল টেস্ট করতে হবে, তারপর হাকিম জিজ্ঞেস করবে তোমার ব্যভিচার করার সময় তোমার কাপড়টা কোন জায়গাতে ছিল, ওই যুবকের হাতটা কোথায় ছিল, হ্যান ছিল ত্যান ছিল, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন। ভাইজান আমি ওই দিকে যাচ্ছি না, আমি আপনাকে জেনার পাপটা বোঝাতে চাইছি। তাহলে জেনার পাপটা এত বড় পাপ, এত বড় পাপ যে এর পৃথিবীতে বেঁচে থাকার কোনো উপায় নেই। এটা হলো পৃথিবীর শাস্তি। বাজছে কয়টা? রাত 1টা বা 1:30টা। তো ইমাম সাহেব তখন মনে মনে কি ভাববেন, রাত্রি 1টার পরে 1টা 1:30টায় বিয়ে পড়াইতে ডাকছে, মানে এখানে কোনো ভেজাল আছে নাকি? যদি ভেজাল না থাকতো তো দিনে হতো, ভেজাল আছে। ইমাম সাহেব গেলেন, সর্দার মডেল তখন বলছে এরা তো এইরকম এইরকম নাপাক কাজে ধরা পড়েছে, তো এদেরকে কি করতে হবে? বিহাত মৌলী সাহেব পড়াইতে হবে, তো শাস্তি কি বলে, কি শাস্তি দিতে হবে? মাওলানা তখন মনে মনে চিন্তা করছে কোনটা বলি। এখন যদি আমি শাস্তির বিধান বলি, আর যে শাস্তি দিতে বলা হয়েছে এই শাস্তি তো এই সর্দার দিবে না, কোনো মতেই দিবে না। বলবে মৌলবীকে বেশি হাদিস দেখাইস না, যদি থাকার মন থাকে তো যা করছি তা দেখে যা, বেশি কথা বলিস না। বাস্তব সমাজের চিত্র বলছি আপনাকে। বলছে মাওলানা ফায়সা দিল, শুনেন, এই মেয়েটার সঙ্গে ছেলেটার বিয়ে দেন তবুও, আর না দেন তবুও, ফতোয়া আপনারাও জেনে রাখেন। ছেলে আর মেয়ে যদি ব্যভিচারে ধরা পড়ে যায়, তারা যদি স্বীকার করে, অথবা তারা যদি স্বীকার নাও করে, যদি 4 জন সাক্ষী হয়ে যায়, সাক্ষী যদি দিয়ে দেয় যে হ্যাঁ এরা জেনায় লিপ্ত ছিল, তাহাতে গেলে তাদের যে শাস্তি, এটা আপনি বিয়ে দিলেও দিতে হবে, না দিলেও দিতে হবে নাকি যে মাওলানা বলুন? বিয়ে যদি দিয়ে দেয় তো শাস্তি মাফ হয়ে যাবে? বিয়ের আগে যে আপনি ব্যভিচারটা করলেন শাস্তি পেতে হবে না? অত সহজ নয়। বিয়ে দিলেও শাস্তি দিতে হবে, না দিলেও শাস্তি দিতে হবে। তো মাওলানা শাস্তিটা বলেন। তো বলছে আপনাদের এই বাড়ির পাশে যে বাঁশের গাছ আছে, ওখান থেকে একটা মোটা কমচি কেটে লেছেন, এবারে মোটা কমচি, গ্রামে যার গায়ে শক্তি বেশি আছে ওই লোকটাকে দেন, ওই 100 বাড়ি আপনার বেটিকে আর আপনার এই ভাতিজাকে মারবে। মাওলানা আপনার মাথা খারাপ হয়েছে, এরা বাঁচবে জি, কি করতে হবে? ও তখন আর একটা ভাতিজাকে হাঁক মারছে, হালিম রে হালিম, শুনতো কি চাচা? বলছে মিহি মিহি 10 খান কমচি কেটে লিয়ে আয়। মিহি মিহি 10 খান কমচি কেটে নিয়ে এসে একসঙ্গে বাঁধলো, আর ওই মডল নিয়ে এমনি করে 10 বার ঠেকিয়ে দিল, 100 বাড়ি মারা হয়ে গেল। হাইরে মডল আর সর্দারের ধর্ম রে। এই সর্দার, তোমার এই শয়তানি বুদ্ধি দিয়ে ধর্ম চলে না। ধর্ম চলে কোরআন অনুযায়ী,
আর ধর্ম চলে হাদিস অনুযায়ী। ধর্ম কোনো সর্দারের বা কোনো আলেমের বাপতি সম্পত্তি নয় যে একে আপনি ইচ্ছা হলে ডান দিক দিয়ে হাল শুরু করবেন, না হলে বাম দিক দিয়ে শুরু করবেন, এটা চলবে না। হয় ওকে উপযুক্ত শাস্তি দেন যদি ক্ষমতা থাকে, আর যেহেতু এটা ভারতীয় সংবিধান বিরোধী, এ ভারত সরকার আমাদেরকে শাস্তি দিতে দিতে দেবে না, সেহেতু তাদেরকে বলুন যে তোরা তোবা তাহিল করবে, আল্লাহ যা করে করবে, আমরা শাস্তি দিলে তো জেলে চলে যাব। আর যদি মনে করেন না জেলটাকেও বরণ করে নেব কিন্তু শাস্তি দেব, তাহলে 100 বাড়ি অত জোরে মারতে হবে যত জোরে আপনার গায়ে শক্তি আছে। ভাইজান, তাহলে এইটা হচ্ছে কাদের জন্য? অবিবাহিত যুবক ছেলে আর মেয়েদের জন্য, অবিবাহিত যাদের বিয়ে হয়নি। কিন্তু যাদের, কোথাকার শাস্তি বললাম? পৃথিবীর শাস্তি। আখেরাতের শাস্তি শুনেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কানে কানে শুনতে পেলাম ভাইদের যে মা বোনদের এখানে উপস্থিতি ভালো আছে নাকি? তো মা বোনেদের যদি উপস্থিতি থাকে তাহলে আমি আপনাদের কমিটির লোককে বলবো ওদের কাছে চাদর পাঠান। আর মা বোনদেরকে বলবো, এই ভাই আমি বক্তব্য ছাড়বো না, আপনারা টাকা দিবেন কিন্তু বক্তব্য শোনাবো, এতটা ভাবিয়েন না। হাদিস শুনেন, তারপরে আমি 10-15টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা করব, 10-15 মিনিট করব। কেন? এটা ভিক্ষা করারই কাজ এখানটা, বুঝতে পারলেন? কিন্তু আপনাকে বলি যে আপনি টাকা দেওয়ার ভয়ে চলে যাবেন না, আপনি পারবেন না তো টাকা দিবেন না। কি বলছিলাম কথাটা? এবার পারলৌকিক জীবনের একটা শাস্তি আপনাকে শোনাই জেনাকারীদের। আচ্ছা, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম সফর করেছেন। জাহান্নামে তিনি যখন সফর করছেন, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে যাচ্ছেন, তো একটার পর একটা শাস্তি উনি দেখতে পাচ্ছেন। নবীজি বলছেন এমন একটা জায়গা দিয়ে আমরা গেলাম যেখানে একটা তন্দুর চুলার মতো জায়গা দেখতে পেলাম। তন্দুর চুলা, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু। আপনার কুপা যেমন থাকে, কুপাতে মা বোনেরা কি বলে, ধান উসাই, আমাদের দিকে ওই চায়ের দোকানে পানিও রাখা হয়। এই কুপাটা ওই পের যাকে মানে তন্দুর চুলা বলে আর কি। এইরকম একটা জাহান্নাম দেখলাম। আল্লাহ পাকের নবী বলছেন ওই জাহান্নামে একটা শোরগোল শুনতে পেলাম, যেন সেখান থেকে চিৎকার ধ্বনি ভেসে আসছে। নবীজি বলছেন একটু উঁকি মেরে দেখতে শুরু করলাম, ওই জাহান্নামের ভিতরটার দিকে একটু তাকিয়ে দেখলাম। আমি সেখানে লক্ষ্য করলাম কতগুলো যুবক ছেলেকে যারা উলঙ্গ অবস্থায় আছে, যাদের শরীরে একখানাও কাপড় নেই। আর কতগুলো যুবতী মেয়েকে দেখলাম যারা উলঙ্গ অবস্থায় আছে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় আছে, নগ্ন অবস্থায় আছে, এদের শরীরে একটুও কাপড় নাই। আগুনের লেলিহান শিখা যখন এদেরকে জ্বলাচ্ছে, আগুনের শিখাটা যখন উপরের দিকে উঠছে, তখন ওই ছেলে আর মেয়েগুলোর ওই মানে উলঙ্গ ন্যাংটা ছেলে আর মেয়েগুলো উপরের দিকে উঠছে, আর আগুনের শিখাটা যখন নিচের দিকে নামছে, তখন এই যুবক ছেলেগুলো আর মেয়েগুলো নিচের দিকে নামছে। এইভাবে তাদের শাস্তি হচ্ছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, আমি বলতে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, মান হাউলা ইয়া জিবরাইল, এরা কারা আর এরা কোন ধরনের পাপ করেছিল যে এদেরকে এত জোরালো শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ পাকের রাসূলকে জিবরাইল বলছেন, ও নবী, এরা অন্য কেউ নয়, এরা হলো আপনারই উম্মত, এরা হলো আপনার উম্মত, আপনার দলের লোক। এরা পৃথিবীতে ছিল ব্যভিচারী পুরুষ এবং ব্যভিচারিণী মেয়ে। এরা পৃথিবীতে একে অন্যের সঙ্গে জেনা করেছিল, ব্যভিচার করেছিল। আর এই জেনার ব্যভিচার করার কারণে এদের শাস্তি শুরু হয়ে গেছে। এদেরকে এই জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, মানে উলঙ্গ অবস্থায় রয়েছে। আর এরা এইভাবে সারাটা জীবন পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। আগুনের শিখাগুলো যখন উপরের দিকে উঠবে তখন এরা উপরের দিকে উঠবে, আবার যখন নিচের দিকে নামবে তখন তারা নিচের দিকে নেমে যাবে। আর বাপরে মারে করে কুকুর শৃগালের মতো তারা চিৎকার করছে। আর ওই চিৎকারের ধ্বনি আমার নবীজি শুনতে পেয়েছিলেন, তাই তিনি জাহান্নামের দিকে একটু উঁকি মেরে দেখতে গেলেন। এই ভাইজান, মা, খালা, বোন, আপনাকে বলছি, তাহলে জেনা ব্যভিচারের দুনিয়াতে পাপ দেখলেন, শাস্তি দেখলেন কি 100 কোড়া মারতে হবে, আর একটা হাদিস আছে 1 বছরের জন্য গ্রাম ছাড়া করে দিতে হবে। আর
যদি বিবাহিত পুরুষ নারী হয় তাহলে তাকে রজম করে মেরে শেষ করে দিতে হবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। আর কিয়ামতের ময়দানের যে শাস্তি, জাহান্নামের শাস্তি, সেটা হচ্ছে তন্দুরি চুলায় আপনাকে আগুনে উলঙ্গ অবস্থায় পুড়তে হবে। ভাইজান, জিনা এত বড় পাপ। এইবার আপনাকে নিয়ে আসছি আমার মেন বিষয়বস্তুতে। সুদ ছাড়তে বলেছি তো, এবার সুদের জায়গাতে নিয়ে আসছি। সুদ কত বড় পাপ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, দিরহাম ও রিবা, ও পৃথিবীর মানুষ, সুদ তুমি বেশি খাও বা কম খাও, ভালো করে শোনো। দিরহাম ও রিবা, কোন মানুষ যদি 1 দিরহাম সুদ খায়, 1 দিরহাম মানে কত রে ভাই? দিরহাম হলো চাঁদির মুদ্রা। এখন ভারতীয় টাকায় সেটা হচ্ছে 1 দিরহাম সমান 300 টাকা। আমি গুগলে সার্চ করে দেখলাম, সেখানে দেখাচ্ছে 1 দিরহাম সমান 300 টাকা। তা আপনি কি বলবেন যে তাহলে 300 টাকা খেলে ওটা সুদ, আর 299 খেলে সুদ নয়? জি না। তখন আরবে কি এই 1 টাকার মুদ্রার ব্যবহার ছিল? ছিল না। তখন ছিল দিনার আর দিরহাম। যার জন্য আল্লাহ নবী বলছেন যে দিরহাম ও রিবা মানে 1 দিরহাম সুদ খাওয়া, অর্থাৎ 1টা টাকা সুদ খাওয়া। বর্তমানে আমাদের যে টাকা, এখানে অল্প বোঝানোর জন্য ব্যবহার হয়েছে। নবী কি বলছেন? দিরহাম ও রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। যদি কোনো মানুষ এই কথাটা জেনে নেয় যে সুদ খাওয়া হারাম, আর এই হারাম জানার পরেও যদি কোনো মানুষ 1টা টাকা সুদ হিসাবে খেয়ে নেয়, নবী আমার বলছেন আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। ওরে একটা মানুষ 36 বার ব্যভিচার করলে, 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, নবীজি বলছেন 1টা টাকা যদি কেউ সুদ খেয়ে নেয় তাহলে ওই 36 বার জিনা করার চাইতে বেশি গুনাহ হবে।